হ্যালো ডিয়ার, ওয়েলকাম লস্ট অ্যান্ড ফাউন্ড ড্রামার প্রথম এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনে। প্রথম পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে থাইল্যান্ডে একজন এজেন্টকে দেখানো হচ্ছে যে কিনা হেঁটে হেঁটে আসছে এবং তিনি হচ্ছে মিস সেলিনা, যিনি এই ড্রামার হিরোইন এবং সে একজন সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করে থাকে। মিস সেলিনা তার বসের কাছে হেঁটে হেঁটে আসতেছে এবং সে মনে মনে চিন্তা করতেছে লিওনের সাথে কাটানো তার আগামী দিনগুলোর কথা। এই কয়েকদিনের মধ্যে কিন্তু মিস সেলিনা মিস্টার লিওনকে ভালোবেসে ফেলে, কিন্তু তার কাজের জন্য, তার এই যে পেশার জন্য সে কিন্তু তাকে ধোঁকা দিতে বাধ্য হয় এবং সে অবশেষে তার বসের কাছে এনে কিন্তু তার সকল ডেটা এবং ফ্যান ড্রাইভ দিয়ে দেয় এবং বলে যে ডোন্ট কিল হিম, তাকে মারতে নিষেধ করে। কিন্তু তার বস বলে যে সেট আপ গো নাও, তাকে তাড়িয়ে দেয় এবং সে কিন্তু তার দুঃখক্লান্ত মন নিয়ে এবং সে মনে মনে সরি এবং গিল্টি ফিল করতে করতে সে চলে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে 7 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই, স্টার্লিং এবং বেলা। তারা স্কুল থেকে এসে আঙ্কেল জোয়াংয়ের সাথে ওয়েট করতে থাকে তার মায়ের জন্য। তার মা অফিস থেকে কিছুক্ষণ পরে আসতে চলেছে এবং তারা দুই ভাই বোন চিন্তা করছে যে তাদের মা 30 বছরের উপর হয়ে গেছে কিন্তু এখনো সিঙ্গেল, তাদের মায়ের জন্য একজন হাজব্যান্ড বা তাদের বাবা খোঁজা দরকার। এরপর আমরা দেখতে পাই যে তাদের মা মু ফ্যামিলির গ্র্যান্ড ডটার মিস ওপেলিয়া এসে তাদেরকে বলে যে জাং আঙ্কেলের সঙ্গে বাসায় চলে যেতে, আমি একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসছি। এরপর তারা বাসায় চলে যায়। কিছুক্ষণ পরে কিন্তু আমরা একজন লোককে দেখতে পাই যিনি কিনা এসে মিস ওপেলিয়াকে ইনভাইট করে একটি বিজনেস প্রপোজালের জন্য। এরপর সে সেই বিজনেস প্রপোজালে অ্যাটেন্ড করার জন্য তাদের সাথে গাড়িতে করে যায় এবং তারা নিয়ে গিয়ে একটি রুমে ওয়েট করতে দেয় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে সে অনেকগুলো মদের বোতল, অনেকগুলো ওয়াইনের বোতল সেখানে রাখা আছে। অন্যদিকে আমরা স্টার্লিং এবং বেলাকে দেখতে পাই, তারা তার মাকে ছাড়া অনেকটাই বোরিং ফিল করছে এবং তারা বলছে যে তাদের মা কেন আসছে না এখনো। তাই তারা তাদের মাকে খোঁজার জন্য তাদের গড়িতে থাকা জিপিএসটি অনুসরণ করতে করতে তার মাকে খুঁজতে বের হয় এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা মিস্টার লিওনকে দেখতে পাই। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওপেলিয়ার দিকে তাকিয়ে বলছে দীর্ঘ 7 বছর পরে আমাদের দেখা। এরপর মিস ওপেলিয়া বলে যে আমরা কি একজন আরেকজনকে চিনি নাকি। এরপর মিস্টার লিওন বলছে যে তোমাকে অনেকটা নার্ভাস দেখাচ্ছে, কিন্তু এতদিন পর কেন ফিরে এলে মিস সেলিনা। এটা বলার সাথে সাথে মিস ওপেলিয়া বলে যে আমি সেলিনা নয়, আমি মিস ওপেলিয়া, মু ফ্যামিলির গ্র্যান্ড ডটার। আপনি হয়তো আমাকে অন্য কেউ মনে করে ভুল করছেন। এরপর মিস্টার লিওন বলে যে তোমার নাটক বন্ধ করো। এরপর মিস ওপেলিয়া আর বেশি কিছু না বলে যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মিস্টার লিওন তাকে যেতে দেয় না, তার সাথে জোর জবরদস্তি করতে থাকে এবং তখনই সেখানে স্টার্লিং এবং বেলা চলে আসে। এটা দেখে মিস লিওন অনেকটাই অবাক হয়ে যায় এবং মিস ওপেলিয়াকে জিজ্ঞেস করে তোমার বাচ্চা আছে। অন্যদিকে স্টার্লিং এবং বেলা মনে করে যে মিস্টার লিওনের সাথে তার মা ডেট করতে এসেছে, তাই তারা মিস্টার লিওনকে ড্যাডি ড্যাডি বলে সম্বোধন করতে থাকে। এরপর মিস্টার লিওন শিওর হওয়ার জন্য যে এরা তার বাচ্চা কিনা তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের বয়স কত। তারা দুজনই বলে যে আমাদের বয়স 6। এরপর সে কিছুটা সন্দেহ করে যে এগুলা তারই বাচ্চা। এরপর ওপেলিয়া, মো, স্টার্লিং এবং বেলাকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে পরের দিনের কাহিনী দেখানো হচ্ছে, যেখানে ওপেলিয়া ঘুম থেকে উঠে তার ডেলি কাজকর্ম করছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু স্টার্লিং এবং বেলা বাসায় ফিরবে, তাদের জন্য সে ওয়েট করছে। তখনই দরজায় বেল বাজে এবং সে মনে করে যে স্টার্লিং এবং বেলা এসেছে। দরজা খুলতেই দেখতে পায় যে মিস্টার লিওন। এরপর মিস ওপেলিয়া বলে যে আপনি কেন এসেছেন আমার বাড়িতে। তখনই মিস্টার লিওন কিছু না বলেই সোজা ঘরে ঢুকে বসে পড়ে এবং মিস ওপেলিয়া বলে যে এটা কিন্তু খারাপ হচ্ছে, আপনি আমার সাথে রং করছেন, আমার ছেলেমেয়েরা এখন আসবে, আপনি যেতে পারেন, নইলে তারা খারাপ কিছু মনে করতে পারে। এরপর মিস্টার লিওন বলে যে এগুলো তো আমারই সন্তান। তখন মিস ওপেলিয়া বলে যে আর ইউ ক্রেজি, আপনার সন্তান আমার কাছে কেন আসবে। তখন কিন্তু তাদের মধ্যে অনেকটা তর্কাতর্কি শুরু হয় এবং মিস্টার লিওন বলতে থাকে যে আফটার 7 ইয়ার্স অ্যাগো কিন্তু আমাদের যে মেমোরি, আমাদের যে কাহিনী আছে সব কিছু তুমি কীভাবে ভুলে যেতে পারো। এবং এরই মাঝে তাদের অনেকটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায় এবং তাদের এসব ঝগড়ার মাঝে কিন্তু স্টার্লিং এবং বেলা এসে পড়ে। এরপর তারা দুজনে কিন্তু মিস্টার লিওনকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং তারা এসেই কিন্তু মিস্টার লিওনকে তার মায়ের বায়োডাটা দিতে থাকে, বিভিন্ন ইনফরমেশন এবং হ্যাবিটের ব্যাপারে বলতে থাকে এবং তারা বলে যে আঙ্কেল আপনার কি একজন গার্লফ্রেন্ড লাগবে, আমার মা কিন্তু আপনার জন্য সেরা হবে। এরপর কিন্তু ওপেলিয়া তার ড্রয়ার থেকে তার পাসপোর্ট এবং আইডি এনে বলে যে এই যে দেখুন আমি মিস সেলিনা নই, আমি মিস ওপেলিয়া। মিস্টার লিওন আর বেশি কিছু না বলে স্টার্লিং এবং বেলার কাছে যায় এবং তাদেরকে আদর করে এবং বলে যে তোমাদের অফারের বিষয়ে আমি কিন্তু চিন্তা করে দেখব। এরপর স্টারলিংকের মাথা থেকে একটি চুল নিয়ে যায় ডিএনএ টেস্ট করার জন্য যে এরা কি তার সন্তান নাকি, এটা চেক করার জন্য। মিস্টার লিওন ঘর থেকে বের হয়ে তার ম্যানেজারের কাছে
কাছে ওই চুলটি দিয়ে দেয় এবং বলে যে খুব তাড়াতাড়ি ডিএনএ টেস্ট করে রেজাল্ট তার কাছে নিয়ে আসার জন্য। এরপর আমরা দেখতে পাই যে মু ম্যানশনে মাস্টার মুয়ের সঙ্গে দেখা করার জন্য মিস্টার লিওন কিন্তু মাস্টার মুয়ের কাছে যায় এবং ওপিলিয়ার বিষয়ে জানার জন্য। এরপর মাস্টার মু বলে যে ওপিলিয়া আরও কয়েক বছর আগে কিন্তু তার পুরো মেমোরি লস্ট করে ফেলেছে, তার আগের সব স্মৃতি মুছে গেছে। মিস্টার লিওন বলে যে ওপিলিয়াকে আমি অনেক আগে থেকেই চিনি, আমাদের কিন্তু অনেক আগে থেকেই অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে। এটা শুনে মাস্টার মু অনেকটাই খুশি হয় এবং মিস্টার লিওনকে বলে যে আমি তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার, তুমি এখন গেস্ট রুমে বিশ্রাম নিতে পারো। এরপর একজন সেক্রেটারি এসে মাস্টার মুকে বলে যে আমাদের সব গেস্ট এসে গেছে এবং আমাদের অনুষ্ঠানের সময় হয়ে গেছে, এবং মাস্টার মু অনুষ্ঠানে এসে সবাইকে কনগ্রেস করে এবং সবাইকে অনুষ্ঠানটি এনজয় করতে বলে। এরপর মাস্টার মু একটি এলান করে যে তার যত সয় সম্পত্তি আছে এবং যা এস্টাবলিশ যত কিছু আছে সব কিন্তু মিস ওপিলিয়ার নামে করে দিচ্ছে। এরপর সবাই কিন্তু অনেকটাই চমকে যায় যে মিস ওপিলিয়ার নামে সবকিছু কিভাবে দিয়ে দিচ্ছে। এদিকে ওপিলিয়া মু কিন্তু অনেকটা চমকে যায়, সে কিছু বলতে যাবে তার আগেই মাস্টার মু তাকে থামিয়ে দেয়। অন্যদিকে ম্যাডাম মু তার বাবা মাস্টার মুকে বলে যে বাবা এটা অনেক বড় একটা ডিসিশন, আপনি এত সহজে কিভাবে নিতে পারেন। তারপর সে বলে যে আমি এটা আগে ডিসিশন নিয়ে নিয়েছি, এখন শুধু তোমাদেরকে জানালাম মাত্র। এদিকে ম্যাডাম মু কিন্তু অনেকটাই রেগে গিয়েছে, কারণ সে চেয়েছিল যে তার মেয়েকেই কিন্তু সবকিছুর অধিকারী বানাবে। এবং অন্যদিকে আবার মাস্টার মু ওপিলিয়ার জন্য একটি শর্ত রাখে যে এমকে কোম্পানিতে তাকে জয়েন করতে হবে, যেটি লিওনের কোম্পানি। এরপর আমরা দেখতে পাই যে ওপিলিয়া মু যখন চলে যেতে থাকে তখন তার আন্টি তাকে ডাকে এবং অনেক কিছু বলতে থাকে যে এত বড় ফ্যামিলির বিজনেস তুমি সামলাবে কিভাবে, তোমার দ্বারা হবে না। এরপর তার সেই বোনটি তার সামনে এসে বলে যে এটা কিন্তু আমার বিজনেস হওয়ার কথা ছিল, তুমি এভাবে ছো মেরে নিয়ে যেতে পারো না, এবং তুমি কিন্তু আনম্যারিড, দেখো তোমার এখনো কিন্তু 2টা বাচ্চা আছে। এভাবে কিন্তু সে তার বাচ্চাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে ওপিলিয়া মু তাকে একটি থাপ্পড় দেয়। এর ফলে সে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওপিলিয়ার দিকে ছুঁড়ে মারলে মিস্টার লিওন এসে কিন্তু তাকে সেভ করে নেয় এবং লিওনের গায়ে সবগুলো পানি নিয়ে নেয়। তো বন্ধুরা, ফার্স্ট এপিসোডটি কিন্তু এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে এই ড্রামার সেকেন্ড এপিসোডে।